আজরাইল সালাতু ওয়াসসালাম বলে, রে খবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলি, আমার মালিক তোর দিকে চাইয়া চাইয়া কেমন বলে, আরে আমি তোকে দেখলাম যে সমস্ত মাখলুকাত বানাইলাম তোদের জন্য, আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। মুরগি বাচ্চা নিয়ে তোর বাড়িতে নামলো, বাচ্চাগুলো চেউ চেউ কইরা ডাকে, তোর বাড়িতে এমন মেহমান আসছে, মুরগি জবাই কইরা খাওয়ানো লাগবে, কোথায় হঠাৎ মুরগি পাও নাই? আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, মুরগিটাকে তুই থাবা দিয়া ধরছ, ছুরি ধার করলি, মুরগিটাকে জবাই করলি, চামড়া খুইলা গোস্ত পাক কইরা তুই রাত্রিও নিয়া খাইলি। খা বন্ধা বান্ধে আমি তোর জন্যই বানাইলাম, গাভী গরু পালো দুধ খাওয়ার জন্যে, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। আমি তোর বিচার চাইয়া দেখি, আল্লাহ, গাভী গরুটা দুধও দেয় না, বাচ্চাও দেয় না, তুই ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইলি, জবাই করলি, চামড়া খুললি, গোস্ত পাক কইরা খাইলি। খা বন্ধা বান্ধে আমি তোর জন্যই বানাইছি, আর এক কাজে লাগে নাই, তুই অন্য কাজে লাগাইলি। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া দেখি, ফজরের সময় মুয়াজ্জিন তোকে ডাকলো, তুই নাকটাই না ঘুমাও, তোকে ফজরে ইবাদতে নামাজে আমি পাই নাই, জোহরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি তোকে আমি পাই নাই, তোকে পর্দা আমি ফরজ করছি পর্দা করার জন্য, পর্দায় পাই নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। ফিরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় বসে খোদাই পর্যন্ত দাবি করলো, ওর এত বড় পাওয়ার, বনি ইসরাইলের ছেলে সন্তানগুলা ধৈরা ধৈরা জবাই করছে, ওরকে বলার কারো কোনো সাহস শক্তি নাই। ওর এত বড় আমার মালিক, এত শান্তিতে ওকে দুনিয়ায় রাখছিল। ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছরের মধ্যে ওর একদিন একটু সর্দি জ্বর হয় নাই, এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখছিল। ওর বাড়ির দরজায় দেখা যায় এমন একটা গাছ ছিল, যে কোনো মানুষ যে কোনো রোগের নিয়াত কইরা গাছের পাতা খাইলে সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত। এত বড় আমার মালিক ওকে আরামে দুনিয়ায় রাখছিল। ফিরাউনের কথায় নীল দরিয়ার পানি ফাটা হইতো, জ্বর হইতো, এত বড় পাওয়ারফুল, এত বড় সুখী। কিন্তু বাজান রে, যখন ওর হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল দরিয়ার ভিতরে ফালাইয়া এরপরে চুবাইয়া চুবাইয়া ওকে মারছে। এ জোরে বলো কথা ঠিক না বে ঠিক? এখন ওর পাওয়ার গিরি, মাতুব্বার গিরি আর আছে? জোরে কেউ আছে? নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইল। আরে আরে সেই নমরুদকে ঠ্যাং ভাঙ্গা মশা ওর মাথার মস্তকে মালিক ঢুকাইয়া ওর মাথার জ্বালাপাড়া তৈরি করিয়া পিটাইয়া আশ্রাইয়া চেঁচা বাচা করিয়া মারছে। এ জোরে বলো কথা ঠিক না বেঠিক? সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার মালিকের বেহেশতে যাবে না টিটকারি। দুনিয়ায় ওর বেহেশত তৈরি করলো, বেহেশত কমপ্লিট। ওর দলবল নিয়ে যখন দেখার জন্য গেল, বেহেশতের দরজায় দেখে এক বুড়া দাঁড়াইয়া আছে। সাদ্দাত ডাক দিয়ে বলে, পাহারাদাররা কি করছো? এই বুড়াটা কেটে আমার বেহেশতের দরজায়। বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। যখন আজরাইলের কথা শুনলো, ওর শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। বাজান আজরাইল সালাতু ওয়াসসালাম কথার কথা বলতেছে, রে খাবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছিলি, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছে, তোকে স্বাধীনতা দান করছে কেন? পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। আমার মালিক বলেন, আমহিল হুম রুয়াইদা, তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্যে। ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টায় স্বাধীনতা আছে না? না, যা মনে করে
কয় তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। স্বাধীনতা দান করে আমার মালিক ঘোষণা করলেন, ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিলাম, যে কোনো রাস্তা ইচ্ছা করলে চলতে পারো, আমি স্বাধীনতার ভিতরে বাধা দেব না। একটা রাস্তা, তার শেষ লক্ষ্য হইল বেহেশত, তার গন্তব্য কোথায়? বেহেশত। আর একটা রাস্তা, বামের রাস্তা, তার শেষ পরিণাম হলো জাহান্নাম। আরে তুমি যদি বেহেশতের রাস্তায় চলতে চাও, আমি তোমাকে বেহেশতের রাস্তার চলার শক্তি আমি দান করব। আর কেউ যদি জাহান্নামের রাস্তায় চলতে চাও, সেখানে চলারও শক্তি আমি তোমাকে দান করব। কেন? স্বাধীনতা দান করার কারণে, পরীক্ষা নেওয়ার জন্যে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমার হুকুম অনুযায়ী কে ভালো কাজ করছো, কে খারাপ কাজ করছো, এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কে 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 দান করছে? এই স্বাধীনতার জিন্দেগির মধ্যে ওরে খবিস, আমার মালিকের নেয়ামত খাইয়া, আমার মালিকের নেয়ামত ভোগ কইরা দুনিয়ায় বাইচা ছিলি। আর চক্ষু দিয়ে আমরা দেখি, এই চক্ষু নেয়ামত কার? একটু আস্তে কর। কার? হায় হায় হায়, এ কপাল ফোরানা, আজকে দলের পিছনে বসে, দলের নেতা নেত্রী, টাকা সম্পদ, বাড়ি গাড়ি, সম্মান, করবি কি? কি করবি? আমার মালিকের একটা নেই, আমাদের শুকরিয়া আদায় করার শক্তি আছে? আরে অন্ধ মানুষ তোমার আমার সঙ্গে দেখা করে, আরে অনেক সময় হাত পাইতেও টাকা চায়, বলে হুজুর টাকা দিবেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। আর ডাক দিয়ে বলে, হুজুর আমার মালিক আমাকে চক্ষু নেয়ামত দেয় নাই, হুজুর আমি দুনিয়াটাকে দেখি অন্ধকার, হুজুর টাকা দেবেন, চাউল কিনবো, ভাত পাক করবো, খাবো। আর তোমাকে আমাকে আমার মালিক চক্ষু নেয়ামত দান করলো। এই নেয়ামত শুকরিয়া আদায় করার শক্তি কার আছে? এই আছে আছে, এ জোরে কেউ আছে? আরে কত বোবা মানুষ তোমার আমার সামনে আউ করে চিল্লায়। আরে ওর বউকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আল্লাহ, আর আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। তুমি আর আমি কথা বলি, আর আজকে জবান দিয়া কথা বইল, আল্লাহু আকবার। এখন তুমি বুঝদার হইছো, বড় হইছো, এখন বন্ধুকে বন্ধু কইয়া ডাক দাও, বন্ধু খুশি হইয়া যায়। বাপ মাকে আব্বা কইয়া ডাকো, খুশি, মা ডাক দিলে খুশি। বাজান দলের নেতা নেত্রী ডাক দাও, দলের নেতা নেত্রী খুশি। আমার মালিক ডাক দিয়া বলে, ওরে নেমু খারামের দলেরা, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, এখন তুই বাপ মাকে ডাকো খুশি, বন্ধুকে ডাকো খুশি, আর তোর পড়শিদেরকে ডাকো খুশি, তোর দলের নেতা নেত্রী ডাকো খুশি। যেই জবান দিয়া তুই ডাকলি, ওই জবান তো দিছিলাম আমি মাওলা তোকে। ওই জবান দিয়া যদি তুই একবার আমাকে করুণ সুরে দিলটাকে ভাইগা আমাকে যদি ডাক দিতি, আল্লাহ আল্লাহ, তুই ডাক দিতে দেরি, তোকে আমার কুদরাতি কোলের মধ্যে জাগাতে মোটেও দেরি করি না। এ নেমু খারামের দলেরা, কার পাগল হইলি, কার জন্য জীবন শেষ করলি? ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে বলছিলাম সালাম ডান দিকে ফিরাও, বাম দিকে ফিরাইতে পারো কিনা। আর আখেরাতের জিন্দেগি সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, তামাম দুনিয়া যদি গোডাউন সরিষা দিয়া ভইরা রাখো, একটা পাখিকে যদি বলা হয়, এ কবুতর পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন শেষ হবে। কিন্তু আল্লাহ রসুল বলেন, আখেরাতের জিন্দেগি শুরু, আর কোনো দিন শেষ নাই। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার মালিক, আপনার হুকুমের বিরুদ্ধে চারণ করেছেন, অফসর জুলুম করছে, দয়া করে মাফ করেন। আল্লাহ মাফ করছে, শুধু মাফ করে নাই, নবী হিসেবে ঘোষণা, ঠিক কিনা? আর ইবলিস যুক্তির পিছনে পড়িয়া কি পাইছে? খবিস বের হ, চিরতরে জাহান্নামের হুকুম দিয়া বের করে দিলাম, ঠিক না বে ঠিক? কারণ একটা নিয়ম আছে, বেয়াদব মাহরুমে গাছ ফজলে রব, যে নাকি বেয়াদব হয় সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলতে যাই আস্তে আস্তে কোন দিকে জানি গেলাম, ভুলে গেছি। যাই হোক, যেই কথা আমি বলছিলাম, এই মাহফিল ওই কলবকে ঠিক করার জন্যে। কি ঠিক করার জন্যে? আচ্ছা, অনেকে তো দুনিয়ার বিভিন্ন দিক থেকে আমরা চিন্তা করি, শিক্ষা না হইলে দুনিয়া কেমনে চলে, কথা ঠিক না? ঠিক। দুনিয়ায় চলতে কতগুলো গুণ লাগে না? একটা শিক্ষার গুণ, অথবা নেতাগিরির গুণ, কথা বললেন, অথবা টাকা পয়সা সম্পদের গুণ, বংশের গুণ, শিক্ষার গুণ, লাগে কি লাগে না? আচ্ছা বলেন তো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তার কি কি গুণ ছিল? হ্যাঁ, আচ্ছা, গোলামের ছেলে, তার আব্বাও গোলাম, তিনিও গোলাম। আচ্ছা, বংশের দিক থেকে একেবারে নিচু, হাফস বংশ। কালো মানুষ দেখছেন, হজে গেছেন, আর এখন তো দেখাই যায়, এই বিভিন্ন কায়দায়, টেলিভিশনে বিভিন্ন কায়দায়, এরপরে আবার মোবাইলের মধ্যে বিভিন্ন কায়দায় ওই কালো মানুষ দেখায় না, কথা কয় না, দেখা যায়। আচ্ছা, ওদের কোনো ঢকপথ আছে? আল্লাহ ওই চেহারা আল্লাহ বানাইছে, দেখেন কালো আর কালো, কোনো ঢকপথ আছে? তাহলে বংশও নিচু, চেহারাও সুন্দর নাই। শিক্ষার দিক থেকে কি একেবারে বকালাম না? কিছু জানতো? নাই বংশ, নাই শিক্ষা, নাই চেহারা। আচ্ছা পাইলা, পয়সা একেবারে নিচ্ছ, বাপেও গোলাম, তিনিও এক পয়সার মালিক নাই। আচ্ছা, এখন দুনিয়ায় চলার জন্য কি কি গুণ পাইছেন? ওদিকে আবার জাবানটা তোতলা, কথা বলে না, কি গুণ পাইছেন? কিন্তু আল্লাহর দরবারে তার সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে বেহেশতের ভিতরে খরমের আওয়াজ, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি যখন সাহাবায়ে তার সঙ্গীদেরকে নিয়ে বসে থাকতো, অনেক সময় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যদি মজলিসে ঢুকতেন, তিনি সম্মানসূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল। সুবহানাল্লাহ বলেন না? আমাদের সর্দার বেলাল আসছে, কথা কয় না? এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বলে, এই ভালো করে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কেমন সম্মান! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বড় আদর মুহাব্বত কইরা তার মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছিল। কি বানাইছে, কি বানায় নাই? সাহাবায়ে কেরাম একদিন ধরলেন, আল্লাহর রাসূল, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একটু উচ্চ বংশের সুশিক্ষিত সুন্দর লাহানের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত অনুযায়ী এশার নামাজের পরে ডাক দিয়ে বলে, বেলাল রে, ফজরে আজান আর তুমি দিবে না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে দু চোখ থেকে পানি বাইয়া বাইয়া পড়ে, আর মালিকের দিকে ফিরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক,
গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইছো, শিক্ষার দিক থেকে বকালাম তুমি আমাকে বানাইছো, বংশের দিক থেকে নিচুতাও তুমি আমাকে বানাইছো, চেহারা কালো কুৎসিত তাও তুমি আমাকে বানাইছো, জবান তোতলা তাও তুমি আমাকে বানাইলা। এ আমার মালিক, সব করলা তুমি। আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। এ আমার মালিক, এই ব্যথা আমি বেলাল কেমনে সহ্য করব? বেলাল কান্দে, আমার মালিকের রহমতের দরিয়া জোশ মেরে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নতুন মুয়াজ্জিন ফজরের সময় আজান দেয়, সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে আসে, সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? এ আল্লাহর রাসূল, আপনার মসজিদের ভিতরে আজকে কেন ফজরের আজান হয় না? এই ভাই জিবরাইল, কি বলছো? অন্য অন্য সময় আরো সুন্দরভাবে আজান হইল। এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশ থেকে শোনা যায়, কিন্তু আজকে আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে নাই। আল্লাহর নবী তাড়াতাড়ি বেলালকে নিয়ে এসে আজান দেওয়ান। অন্ধকার পরিষ্কার হবে না, রাহ গয়া রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিনে গজ্জালি না রহি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মাস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়খে দর আসরারে মাস্ত। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ধনী আমার বাবারা, এ বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মুরাকাবা করো, এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। হে দুনিয়ার পাগল, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি হওয়ার জন্য পাগল, কেউ বা মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা শাইখুল হাদিস হওয়ার জন্য পাগল, কেউ বা এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা বাজান সম্পদ সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। বাজান যত তালাশ করবা পাগল ছাড়া কেউ নাই। আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। ফিরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় বসে খোদাই পর্যন্ত দাবি করলো। ওর এত বড় পাওয়ার, বনি ইসরাইলের ছেলে সন্তান গুলা ধৈরা ধৈরা জবাই করছে, ওরকে বলার কারো কোনো সাহস শক্তি নাই। ওর এত বড় আমার মালিক এত শান্তিতে ওকে দুনিয়ায় রাখছিল। ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছরের মধ্যে ওর একদিন একটু সর্দি জ্বর হয় নাই, এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখছিল। ওর বাড়ির দরজায় দেখা যায় এমন একটা গাছ ছিল, যে কোনো মানুষ যে কোনো রোগের নিয়াত কইরা গাছের পাতা খাইলে সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত। এত বড় আমার মালিক ওকে আরামে দুনিয়ায় রাখছিল। ফিরাউনের কথায় নীল দরিয়ার পানি ফাটা হইতো, জ্বর হইতো, এত বড় পাওয়ারফুল, এত বড় সুখী। কিন্তু বাজান রে, যখন ওর হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল দরিয়ার ভিতরে ফালাইয়া এরপরে চুবাইয়া চুবাইয়া ওকে মারছে। এ জোরে বলো কথা ঠিক না বেঠি? এখন ওর পাওয়ার গিরি মাতুব্বার গিরি আর আছে?
জোরে কেউ আছে? নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইল। আরে আরে সেই নমরুদকে ঠ্যাং ভাঙ্গা মশা ওর মাথার মস্তকে মালিক ঢুকাইয়া ওর মাথার জ্বালাপাড়া তৈরি করিয়া পিটাইয়া আশ্রাইয়া ছেঁচা বাসা করিয়া মারছে। এ জোরে বলো কথা ঠিক না বেঠি? সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার মালিকের বেহেশতে যাবে না টিটকারি। দুনিয়ায় ওর বেহেশত তৈরি করলো, বেহেশত কমপ্লিট। ওর দলবল নিয়ে যখন দেখার জন্য গেল, বেহেশতের দরজায় দেখে এক বুড়া দাঁড়াইয়া আছে। সাদ্দাত ডাক দিয়ে বলে, পাহারাদাররা কি করছো? এই বুড়াটা কেটে আমার বেহেশতের দরজায়। বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। যখন আজরাইলের কথা শুনলো, ওর শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। বাজান আজরাইল সালাতু আসসালাম কথার কথা বলতেছে, রে খাবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছিলি। আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছে, তোকে স্বাধীনতা দান করছে কেন? পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। আমার মালিক বলেন, আমহিল হুম রুয়াইদা, তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্যে। ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টায় স্বাধীনতা আছে না নাই? যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নেই। দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। স্বাধীনতা দান করে আমার মালিক ঘোষণা করলেন, ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তোমাদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম, যে কোনো রাস্তায় ইচ্ছা করলে চলতে পারো, আমি স্বাধীনতার ভিতরে বাধা দেব না। একটা রাস্তা, তার শেষ লক্ষ্য হইল বেহেশত, তার গন্তব্য কোথায়? বেহেশত। আর একটা রাস্তা, বামের রাস্তা, তার শেষ পরিণাম হলো জাহান্নাম। আরে তুমি যদি বেহেশতের রাস্তায় চলতে চাও, আমি তোমাকে বেহেশতের রাস্তার চলার শক্তি আমি দান করব। আর কেউ যদি জাহান্নামের রাস্তায় চলতে চাও, সেখানে চলারও শক্তি আমি তোমাকে দান করব। কেন? স্বাধীনতা দান করার কারণে, পরীক্ষা নেওয়ার জন্যে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমার হুকুম অনুযায়ী কে ভালো কাজ করছো, কে খারাপ কাজ করছো, এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কে 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 দান করছে? এই স্বাধীনতার জিন্দেগির মধ্যে ওরে খবিস, আমার মালিকের নেয়ামত খাইয়া, আমার মালিকের নেয়ামত ভোগ কইরা দুনিয়ায় বাইচা ছিলি। আর চক্ষু দিয়ে আমরা দেখি, এই চক্ষু নেয়ামত কার? একটু আস্তে কর। কার? হায় হায় হায়, এ কপাল ফোরানা, আজকে দলের পিছনে বসে, দলের নেতা নেত্রী, টাকা সম্পদ, বাড়ি গাড়ি, সম্মান, করবি কি? কি করবি? আমার মালিকের একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার শক্তি আছে? আরে অন্ধ মানুষ তোমার আমার সঙ্গে দেখা করে, আরে অনেক সময় হাত পাইতেও টাকা চায়, বলে হুজুর টাকা দিবেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। আর ডাক দিয়ে বলে, হুজুর আমার মালিক আমাকে চক্ষু নেয়ামত দেয় নাই, হুজুর আমি দুনিয়াটাকে দেখি অন্ধকার, হুজুর টাকা দেবেন, চাউল কিনবো, ভাত পাক করবো, খাবো। আর তোমাকে আমাকে আমার মালিক চক্ষু নেয়ামত দান করলো। এই নেয়ামত শুকরিয়া আদায় করার শক্তি কার আছে? এই আছে আছে? জোরে কেউ আছে? আরে কত বোবা মানুষ তোমার আমার সামনে আউ করে চিল্লায়। আরে ওর বউকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আল্লাহ, আর আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। তুমি আর আমি কথা বলি, আর আজকে জবান দিয়ে কথা বইল, আল্লাহু আকবার। এখন তুমি বুঝদার হইছো, বড় হইছো, এখন বন্ধুকে
বন্ধু কইয়া ডাক দাও, বন্ধু খুশি হইয়া যায়। বাপ মাকে আব্বা কইয়া ডাকো, খুশি মা ডাক দিলে খুশি। বাজান দলের নেতা নেত্রী ডাক দাও, দলের নেতা নেত্রী খুশি। আমার মালিক ডাক দিয়া বলে, ওরে নেমুখ হারামের দলেরা, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, এখন তুই বাপ মাকে ডাকো খুশি, বন্ধুকে ডাকো খুশি, আর তোর পড়শিদেরকে ডাকো খুশি, তোর দলের নেতা নেত্রী ডাকো খুশি। যেই জবান দিয়া তুই ডাকলি, ওই জবান তো দিছিলাম আমি মাওলা তোকে। ওই জবান দিয়া যদি তুই একবার আমাকে করুণ সুরে দিলটাকে ভাইগা আমাকে যদি ডাক দিতি, আল্লাহ আল্লাহ, তুই ডাক দিতে দেরি, তোকে আমার কুদরতি কুলের মধ্যে জাগাতে মোটেও দেরি করি না। এ নেমুখ হারামের দলেরা, কার পাগল হইলি, কার জন্য জীবন শেষ করলি? ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে বলছিলাম সালাম ডান দিকে ফিরাও, বাম দিকে ফিরাইতে পারো কিনা? আর আখেরাতের জিন্দিগি সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, তামাম দুনিয়া যদি গোডাউন সরিষা দিয়া ভইরা রাখো, একটা পাখিকে যদি বলা হয়, এ কবুতর পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন শেষ হবে। কিন্তু আল্লাহ রসুল বলেন, আখেরাতের জিন্দিগি শুরু, আর কোনো দিন শেষ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজায় সালাতু আসসালাম বলো, রে খবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলি, আমার মালিক তোর দিকে চাইয়া চাইয়া কেমন বলে, আরে আমি তোকে দেখলাম যে সমস্ত মাখলুকাত বানাইলাম তোদের জন্যে, আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্যে। মুরগি বাচ্চা নিয়ে তোর বাড়িতে নামলো, বাচ্চাগুলো চেউ চেউ কইরা ডাকে, তোর বাড়িতে এমন মেহমান আসে, মুরগি জবাই কইরা খাওয়ানো লাগবে, কোথায় হঠাৎ মুরগি পাও নাই? আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, মুরগিটাকে তুই থাবা দিয়া ধরছ, ছুরি ধার করলি, মুরগিটাকে জবাই করলি, চামড়া খুইলা গোস্ত পাক কইরা তুই রাত্রিও নিয়া খাইলি। খা বন্ধা বান্ধে আমি তোর জন্যই বানাইলাম। গাভী গরু পালো দুধ খাওয়ার জন্যে, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। আমি তোর বিচার চাইয়া দেখি, আল্লাহ, গাভী গরুটা দুধও দেয় না, বাচ্চাও দেয় না, তুই ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইলি, জবাই করলি, চামড়া খুললি, গোস্ত পাক কইরা খাইলি। খা বন্ধা বান্ধে আমি তোর জন্যই বানাইছি। আর এক কাজে লাগে নাই, তুই অন্য কাজে লাগাইলি। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া দেখি, ফজরের সময় মুয়াজ্জিন তোকে ডাকলো, তুই নাকটাই না ঘুমাও, তোকে ফজরে ইবাদতে নামাজে আমি পাই নাই, জোহরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি তোকে আমি পাই নাই। রাখার জন্য বলছি রাখো নাই। তোকে পর্দা আমি ফরজ করছি, পর্দা করার জন্য পর্দায় পাই নাই। বর্তমানে তো তামাম দুনিয়ায় সবচেয়ে বড় কষ্ট হইল পর্দা। কি এ আল্লাহর বান্দার কথা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বাজানদেরকে বলি, বাজান আমার পক্ষে রাগ করিয়েন না, এই পর্দাটা কি হুকুম আমি করছি? একটু বলেন তো কে করছে, কে? আচ্ছা সব দুনিয়ার আলেম একত্রিত হয়েছে, একত্রিত হয়ে যদি বলে আল্লাহর হুকুম পর্দা ফরজ লাগবে না, তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজ থাকবে না? থাকবে। সব একত্রিত হয়ে বললো আল্লাহর হুকুম পর্দা ফরজ রহিত হবে না। জীবনও দুই রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনও দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড, 1 মিনিট। একবার যদি কেউ ইচ্ছে করে বেপরদা হন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমার এবার রাগ করছেন না? হ্যাঁ, জোয়ার যায় যেদিকে,
বাতাসও সেদিকে, নৌকাও ছাড়ছেন সেদিকে, পালও তুলছেন। এখন নৌকা কত কায়দায় চলে, সমসুম সমসুম কইরা, কোনো কষ্ট আছে? ওই অবস্থায় থেকে উল্টা নৌকা ধরে। এখন স্রোত তো সব বেফারদার পক্ষে, এখন সেখানে বাদাম তুলতে অসুবিধা আছে, কিন্তু এই অবস্থায় উল্টা ধরা বড় কষ্ট। আসতে কর, হ্যাঁ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছেন ইমান আনো। ইমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে আনছিল, কথা কয় না, সাহাবায়ে কেরামদের ইমানের ধরন কেমন আছে? আল্লাহু আকবার। এ তো আল্লাহ বলছে, এটা তো আমি বলি নাই। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে আনছে সেভাবে আনো। সাহাবায়ে কেরাম ইমানের ধরন কি শোনেন। নীল নদীর নাম শুনছেন? প্রতি বছর শুকাইতো না? নিয়ম ছিল কি পানি আসার? একটা যুবতী সুন্দরী মেয়েকে জবাই, নাহলে পানি আসতো না। আর পানি না আসলে মানুষ পানি না খাইয়ে মইরা সাপ, ঠিক? ওই পানি দিয়ে ফসল হয়, ফসল না খাই মানুষ মরবে, ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচালনা যখন নীল নদী আসলো, নিয়ম অনুযায়ী পানি শুকাইছে। এখন নিয়ম কি? একটা যুবতী সুন্দরী মেয়ে বলি জবাই দাও, ইসলামে জায়েজ আছে না? লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। একটা জান গেলে আর করার তো কিছু নেই, দে একটা সবাই জবাই, লক্ষ লক্ষ মানুষ বাইসে যাও। আমাদের যুগ হইলে ফতুয়া বাইরেইতো না, আমি মনে হয় ভুল বলিনি। বর্তমানে একদল বাইরেছে না, এই বেপরদা মহিলাকে নিয়ে একসঙ্গে এক টেবিলে মিটিং করে। একটু আসতে কর ভাই, ভাই ভাই আছে তো, কত সুন্দর ফতুয়া বাইরেইবে। মন্দের ভাল, মন্দের গু চেনেন আপনারা? গু চেনেন না? আচ্ছা, গুড় এপিট ওপিট কোনটা ভালো কোনটা মন্দ একটু একটু যাচাই বাছাই একটু হইতে পারে। ওই যে পায়খানা রোদ্র লাগে উপরে একটু চামড়া দিয়ে শুকাইছে, নিচে তো কাঁচা, তাই নিচে সে উপরে একটু ভালো। এই কথা বলা কি? হ্যাঁ, গু তো গুই গু, কথা লিখলাম একটু। ওরে কপাল ফোরান, আল্লাহ মাফ করুক আমার সবাই, আল্লাহ মাফ করুক। শোনেন, বলে এখন উপায় তো কিছু নাই, আইসে পড়ছে কথা, আমরা রাগ করিলেন না, বলি ফেলবো? আচ্ছা বললি ফেলাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল, ঠিক না? আমাদের মার্কায় একটা এমপিও কি সংসদে গেছে? আসতে কথা যাওয়ার সুযোগ বুঝে আমাকে ছিল না, যাই নাই। কেন যাই নাই? আমরা ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি, বাংলাদেশ স্বাধীনতার বয়স 53 বছর চলছে। যারা দেশ পরিচালনা করলো বারবার আমাদেরকে সিঁড়ি বানাইয়া ক্ষমতায় যাইয়া টুন টুনা টুন টুন, ভুল বলি নেই মনে হয়? হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, যেই দেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের মধ্যে ঢাকার রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। যে দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই, সেই দেশের মসজিদের আজানে বাচ্চাদের ঘুম ভাঙে, বাচ্চাদের আজানে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। সেই দেশের মধ্যে যদি ভালো না থাকে, তাহলে ভালো আমাদের পাশের রাষ্ট্র ভারত, তাহলে আমাদের দেশেই ভালো আছে। কিন্তু সমস্যা তৈরি করছে বারবার যে আমরা পরগাছা হই। কি হই? পরগাছা বোঝেন নাই? এই মূল গাছের উপরে এক ধরনের লতা পাতা থাকে, দেখেন নাই? আমরা কই শূন্য লতা, শূন্য লতা বুঝলেন? ওর মূল্য আছে কি? কোনো মূল্য আছে? বারবার বারবার তোমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় যাইয়া ওখানে তোমাদেরকে রাইকাই ওই টেবিলে মদের লাইসেন্স পাস করে, ঠিক না? ঠিক। যত ইসলাম কোরআনের বিরুদ্ধে আইন পাস করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চিন্তা করছি শুধু নিছক 2-1টা এমপির জন্যে, মন্ত্রিত্বের জন্যে
আরে ওদের পরগাছা হইয়া এই বাংলাদেশে ইসলামী আন্দোলন কাজ করতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায়, ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে আমাদেরকে নিয়ে কত যে কায়দা কারণ কইয়া ব্যঙ্গ করে, ঠিক না? ওরে পাগলের দল, তোরা এমপির পাগল হইতে পারো, তোমরা টাকার পাগল হইতে পারো, সম্মানের পাগল হতে পারো। ইসলামী আন্দোলন বাংলাদেশ মালিকের পাগল, মালিকের গোলাম, মালিক। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ। শর্ত কিন্তু একটা আছে, শর্তটা হলো মুমিনের চরিত্র অর্জন করা লাগবে। আর চরিত্র, মুমিনের চরিত্র অর্জন করো, দেখবা ক্ষমতা আল্লাহ দিয়ে দেবে। কথা ঠিক না? তবে এর জন্য আবার কেউ নাক টালে, নাকে তোল রাইখা নাক টাইনে ঘুমাইয়ে না। আল্লাহ বলছে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করো করার মতো। আমরা তো চেষ্টা করতেছি, আল্লাহর রহমতে বলতে হইতেই পারে। মানুষ না, আমরা মানুষ না, ইনসান না। এই ইনসান কি ফেরেশতা নাকি? বলতে তো হইতেই পারে। তাই সেখানে আল্লাহর রহমতে পরামর্শ ভিত্তিক চেষ্টা করতেছি। কখন মালিক বিজয় দেবে? মালিক কথা ঠিক না? ওরকম কেন ঠিকাদারি নিয়ে আসি না। আমাদের দরকার হলে সাধ্য অনুযায়ী, আমাদের চেষ্টায় ত্রুটি না হয়, এই চেষ্টা করছি। আমাদেরকে কেউ গাইলাগালি করেন, যা করেন করেন, আর আমরা এটা বুঝি, যদি আছে ভালো বুঝাইতে পারেন বুঝাইয়ে দেন, কিন্তু কেউ বুঝাইতে পারেন নাই। যখনই বলছি বুঝের কথা জিজ্ঞেস করছি, বুঝের কথা তো ঠিক, ইসলামের নামে গাছটা তো একটু মজবুত হওয়া লাগে। কেমনে হইবে? ওর গাছা হইলে মজবুত হয়। আস্তে আসাও ফাতার ইদিন কাশাফাল গুবারো আফরাসুন তাহতার জেলে কাম হেমারো। হে বড় লোক আমার বাবারা, হে পীর আমার বাবারা, হে মুফতি আমার বাবারা, মুহাদ্দিস আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এই চক্ষু খোলা দুনিয়ায় এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকার রাত্রে গাধার পিঠে সওয়ার হইছে, ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক, ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যায়। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখে ফেললো ও তো কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, গাধার পিঠে সওয়ার। তখন সেই ব্যক্তি বলেন, এ আহমক চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে উঠুক, তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর, কেউ দেয় মুফতি, আমি মুহাদ্দিস, আমি আমির, আমি অমুক তমুক সমুক, আমি সভাপতি সেক্রেটারি, আমি বড় বংশের, আমি ডক্টর, আমি অমুক পণ্ডিত, আমি অমুক শিক্ষিত, অমুক পিএইচডি ডিগ্রিধারী। এই পরিচয় কয়দিন? যেই কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যেদিন তোমার বাড়ির দরজায় আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঁড়ি বাজাইয়া বসবে, যেদিন মৌতের বিছানায় পেটখানা ভাসাইয়া দিবে, তখন তুমি দেখতে পারবে তুমি আসলে অমুক তমুক না সমুক না খোদা না খাস্তা জাহান্নামের একজন কয়েদি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজা শরীরে রোগ হইলে ডাক্তারের কাছে দৌড়ানো লাগে। চাঁদপুরে ডাক্তার, কাজ না হইলে ঢাকা, ঢাকা না হইলে অনেক সময় দেখা যায় বিদেশ। জায়গা জমিন বিক্রি করেও শরীরের চিকিৎসা করো কি করো না, তারপরেও কিন্তু একদিন মরণ লাগবে কি লাগবে না। কিন্তু এক কলবের রোগীরা খোদা না খাস্তা যদি কলমের চিকিৎসা না কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, বাজান রে, এই কলমের চিকিৎসক এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার, কথা কয় না? এই ডাক্তারের হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। এই জোরে বলো কথা ঠিক না বেঠিক?
সেই ডাক্তারের কাছে যাওয়ার পরে আল্লাহর ফজল ও করমে দেখবে তোমার রোগ অনুযায়ী ঔষধ দেবে কোরআন এবং হাদিস অনুযায়ী। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান চরমনাইতে যারা আসছেন, বাজান যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। যখন এর বাইরে পথ দেখাবো আমার থেকে সইরা ভাইগা যাওয়া অজীব। এরপরে চরমনাইতে যারা আসছেন 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও আগে নামাজ পড়তেন না, এখনো পড়েন না, আগে চোখে পানি ছিল না, এখনো আসে না, আগে গুনার কাজে লিপ্ত এখনো ছাড়তে পারেন না, চরমনাই আইসে কোনো লাভ নাই, আপনার রোগ ভালো হইতেছে না, দৌড়াও দৌড়াও আর একজন হক্কানি আল্লাহর খাস বান্দার কাছে যাও, চিকিৎসা নিয়ে পরামর্শ নিয়ে কলবের রোগ ভালো কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে ইমানকে মজবুত কইরা নেক আমল কইরা তারপর কবরে রওনা করো। এ পুরান মুজাহিদ মনে আছে? দুই আছে না? কার কার আছে? টাপুটাই দেখা তো দেই, কথা মনে আছে না? আল্লাহু আকবার। হাত নামাও, হাত নামাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো সবসময় কথা মনে রাখেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ রসুল বলছিলেন, ও ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি পরিচয় দেয় আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন মুরব্বী আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী তোমাকে আমাকে নাজাত করে জান্নাতে দিতে পারবে? এ জোরে বলো, পারবে? যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো ঠিকঠাক হইয়া বুঝা শুই না তারপর কবরে রওনা করো। কারণ কোরআনুল কারীমে মালিক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথা, তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা আমার মালিকও বলেন তোরও সেইখানে জায়গা।